হ্যালো বন্ধুরা, আমি জিভে জল থেকে আজকে তোমাদের জন্য নিরামিষ ইলিশ মাছের ঝোল কেমন হয় সেটা তোমাদের দেখাবো। চলো চটপট তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি প্রথমে নিয়েছি সেদ্ধ করা সয়াবিন। সেদ্ধ করা সয়াবিনটা নেওয়ার পর আমি সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে ছোলার ডাল নিয়েছি, ছোলার ডালটাও আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আলু আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমাকে এগুলো নিয়ে মাখতে হবে। আর এটার সাথে সাথে আমি কী কী দিই দেখে নাও। এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো। তারপরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে আমি দিচ্ছি আদা বাটা। তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র রং হওয়ার মতো করে, এটাতে ঝাল হয় না তোমরা জানো। আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল আন্দাজ মতো পরিমাণ মতো তোমরা যেরকম খাও সেরকম। আর দিয়ে দেবো সামান্য চিনি। দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার ভালো করে আমাকে এইটা আগে পেস্টটা মেখে নিতে হবে। এই দেখো আমি মেখে নিয়েছি, একদম যেন কোনো লাম্প না থাকে, একদম ভালো করে হাতের সাহায্যেই মাখবে। জানোই তো হাতে ভালোবাসা থাকে। তো আমি মেখে নিয়েছি, এবার আমি শেপটা বানাবো। ঠিক আছে, দাঁড়াও। একটু সর্ষের তেল আমি একটা থালা নিয়ে নিয়েছি, সেই থালাটার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে হালকা করে একটু হাত দিয়ে মাখিয়ে নেবো সারাটা সব থালা। এরপরে আমি হাতে একটুখানি যা সর্ষের তেল আছে আমার, দু হাতে আমি একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এবার শেপটা দেবো। মোটামুটি একটা ডোয়ের সাইজ নেবে, দিয়ে একটুখানি লম্বাটে করে নেবে। ইলিশ মাছটা একটু ত্রিভুজ আকৃতির হয়, ত্রিভুজ আকৃতির করবে। দেখো আমি এভাবে শেপটা বানিয়ে নিয়েছি। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এরকমভাবে গোল করে একটা লম্বাটে আকার দেবে, এটা 3 কোণা করে নেবে। হাতের আকারে 3 কোণা করে নেবে। করে নেওয়ার পরে আমি এরকমভাবে রেখেছি ব্যাপারটা। রাখার পরে ছুরি দিয়ে মধ্যিখান থেকে একটা কাট লাগিয়ে নেবে, ঠিক পেটির পিসটা ইলিশ মাছের যেরকম হয়। আর ভেতর থেকে তোমার কেড়ে আঙুল দিয়ে একটা গর্ত করে নেবে। তারপরে আমি একটু ছোট্ট করে একটা পুর নিয়েছি, জাস্ট ডিমটা বানাবো বলে। পুরটাকে ভালো করে গোল করে জাস্ট এটার মধ্যে দিয়ে দেবে, যাতে ডিম বা তেল যেটা ইলিশ মাছের থাকে সেক্ষেত্রে বোঝা যায়। দেখে নাও বন্ধুরা, এরকমভাবে তুমি বাকি যেটা আছে সেটা দিয়ে বাকিগুলো সবকটা বানিয়ে নেব। ঠিক আছে, চলো এবার আসি, বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। আমার এইভাবে সবকটা রেডি করা হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করতে বসিয়েছি। আমি এবার এখানে সর্ষের তেল দেবো। এটা ডুবো তেলেই ভাজতে হবে, একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে। আমি পুরো রান্নাটা এই তেলটাতেই করবো। এবার আমি একে একে সব এই তেলের মধ্যে দিয়ে দেবো। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম একটুখানি জোরে করে দিতে হবে, কারণ একটা পাশ পুরো ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ওটা উল্টাতে হবে। আমার সব কটা মাছ ভেজে নেওয়া কমপ্লিট। আমি এবার তেল, ওই যেই তেলে আমি রান্না করেছি সেই তেলের মধ্যেই আমি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটু কালো জিরে ফোড়ন দেবো।
দিয়ে আমি হালকা করে এটা একটুখানি নাড়িয়ে এটার মধ্যে আমি করে রেখেছিলাম তোমার চালমগজ, কাঁচা লঙ্কা আর আদা, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি একটু নাড়াবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটা জায়গায় আমি একটু টক দই নিয়েছি, 1/2 কাপ মতো টক দই, সেখানে আমি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ও ভুলে গেছি, একটু সামান্য নুনও দেবো, নুনটা আমি দিইনি, নুন পরিমাণ মতো একটু দেবো। আর অল্প সামান্য একটু চিনি দেবো, চিনি না দিলে ঠিক টেস্টটা ব্যালেন্স হয় না। স্টিমটা হালকা করে দিয়ে আমি এই দই যেটা দিয়ে ফেটালাম, যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি অ্যাড করে দেবো। এটা আমি পাশেই রাখবো, এর মধ্যে জল দিয়ে আমি বাকি রান্নাটার মধ্যে দিয়ে দেবো, অনেকটা লেগে আছে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা তোমার বাকি ছিল সেটা দিয়ে দিলাম। এটাতে টমেটো দিলেও হবে, আমার কাছে এখন আপাতত টমেটো নেই, তাই জন্য আমি রান্নাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েই করছি। যাদের টমেটো থাকবে একটা বড় টমেটো তোমরা পেস্ট করে দিতে পারো। যে মশলাটা কষাচ্ছিলাম দেখো পুরো তেল সেপারেট হয়ে একদম পুরো দইয়ের উপরে চলে এসছে। তো আমি যেটা বলছিলাম যে এই দইয়ের বাটিটা থেকে গরম জল দেবো, তো দইয়ের বাটিতে আমি ওরকম 1.5 কাপ মতো গরম জল নিয়েছি, আমি মিশিয়ে ভালো করে দিয়ে দিলাম। এবার আমি এটা ফুটতে দেবো, যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি ওয়েট করবো। ফোটার পর আমি আস্তে আস্তে এই মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবো। ঝোল পুরো ফুটে গেছে, আমি এবার আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। আমার মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মৌরি, সেই মৌরি গুঁড়োটা আমি হামদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা কিছুটা দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ ঘি। ব্যাস আমার সব কিছু উপকরণ দেওয়া কমপ্লিট। এবার যতক্ষণ না ঝোলটা একটু মাখো মাখো হচ্ছে সেই ততক্ষণ অবধি আমি গ্যাসটাকে চালিয়ে রাখবো। ব্যাস আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি একদম কম আছে আমি এটাকে ফুটতে দেবো, আর আমি এটার উপর একটা ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। আমাদের ঝোল টেনে নিয়েছে, ঠিক আছে। আমি এবার এটাকে সার্ভ করে দেবো। আমাদের নিরামিষ ইলিশ মাছের ঝোলের রেসিপি একদম রেডি। এবার গরম গরম ভাত দিয়ে চলো চটপট খেয়ে নিই।